আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 13 পৃষ্ঠার প্রশ্নের উত্তর। চলো আমরা দেখে নেই। 1. পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ক 2 8 7 4, খ 9 7 4 1, গ 4 7 5 0, খ 1 7 6 2, ঙ 5 4 0 2। চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো 2 8 7 4-এর বৃহত্তম সংখ্যা হচ্ছে, দেখো এখানে হচ্ছে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8, এই জন্য 8টা আগে বসবে, তারপরে হচ্ছে 7, তারপরে 4, তারপরে 2। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 2, এই জন্য আগে 2, তারপরে 4, তারপরে 7, তারপরে 8। এভাবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। বৃহত্তম সংখ্যা সবথেকে বড়োর দিক থেকে সাজাতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোটোর দিক থেকে সাজাতে হবে। চলো আমরা পরের অঙ্কটি দেখে নিই। খ নাম্বার দেওয়া আছে 9 7 4 1। তো 9 7 4 1-এর বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রথমে 9, তারপরে 7, তারপরে 4 1। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 4 7 9। দেখো ক্ষুদ্রতম সংখ্যা ছোটোর থেকে সাজাইছে আর বৃহত্তম সংখ্যা বড় থেকে সাজাইছে। চলো পরের অঙ্কটি দেখে নিই। দেখো গ নাম্বার দেওয়া আছে 4 7 5 0। তো 4 7 5 0-এর বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রথমে 7, তারপরে 5, তারপরে 4 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে হিসাব অনুযায়ী দেখো হচ্ছে 0 সবার থেকে ছোট, কিন্তু 0 হচ্ছে বাম সাইডে বসলে শূন্যের কোনো দাম থাকে না। যদি আমরা 0 দিয়ে করি, দেখো 0 4 5 7, এইভাবে উত্তরটা আছে। তা যখন আমরা এই শূন্যটা সামনে দেবো তখন কিন্তু আমরা শূন্যটা ধরিনি, আমরা বলবো তখন 457। তো 457 যখন বলবো দেখবে এটা হচ্ছে 3 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে চাইছে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এজন্য শূন্যের পরে যে সংখ্যাটি রয়েছে ছোট সেটা বসাতে হবে। তো শূন্যের পরে হচ্ছে 4, এই জন্য 4, তারপরে 0, তারপরে 5, তারপরে 7 হবে। এবার আমরা পরেরটা দেখি। এবার ঘ নাম্বারটা দেখি, দেওয়া আছে 1 7 6 2। 1 7 6 2-এর বৃহত্তম সংখ্যা আছে 7 6 2 1। ক্ষুদ্রতম সংখ্যা আছে 1 2 6 7। এবার ঘ নাম্বারটা দেখি, ঙ নাম্বারটা দেখি হচ্ছে 5 4 5 4 0 2। তো 5 4 0 2 বৃহত্তম সংখ্যা হচ্ছে 5 5 4 0 2। ক্ষুদ্রতম 5 4 2 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 আগে বসবে না, এজন্য হচ্ছে 2 0 4 5। সংকেত 0 7 5 4 কিন্তু 3 অঙ্কের একটি সংখ্যা। দেখছো এখানে হচ্ছে ওরাও সংকেত দিয়ে বলে দিয়েছে যে এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সাজালে হচ্ছে এরকম হয়ে যায়, এজন্য হচ্ছে 3 অঙ্কের সংখ্যা হবে না, এখানে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হবে, এজন্য শূন্যটা যে কোনো একটা সংখ্যার পরে দিতে হবে। যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ক 3 8 7, খ 9 0 5, গ 0 4 9, ঘ 8 5 1। চলো আমরা দেখে নিই উত্তরটা। দেখো এখানে লেখা আছে যে ক নাম্বারটা দেওয়া আছে 3 8 7, যে কোনো একটা সংখ্যা দুইবার ব্যবহার করতে। তো 3 আমরা আগে প্রথমের থেকে সাজাই। বৃহত্তম সংখ্যা হচ্ছে 8 7 3, আমরা 3 সংখ্যাটা ডবল নিলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা সাজায় 3 3 7 8। এভাবে যে কোনো একটা সংখ্যা হচ্ছে ডাবল নিতে হবে। তুমি 7ও ডাবল নিতে পারবো, আবার 8ও ডাবল নিতে পারো, যে কোনো সংখ্যা দুইবার নিতে হবে। এবার খ নাম্বারটা হচ্ছে 9 0 5। তো 9 0 বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তোমাদের বোঝার সুবিধাতে মানে যে কোন সংখ্যা ডাবল নিবা
এমন বোঝার সুবিধাতে আমি আর একটা দিচ্ছি। আগে তো হচ্ছে লাস্ট সংখ্যা ডাবল নিলাম, এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি ডাবল নেব। তো 9-এর পরে হচ্ছে 5 ডাবল, তারপরে 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে 0 তো আগে দেওয়া যাবে না, তাই আগে হচ্ছে 5 দিয়ে নিতে হবে, তারপরে 0, তারপরে 5, তারপরে 9। এখানে 5 এখানে তো এক জায়গায়, কিন্তু এখানে আলাদা জায়গা হওয়ার কারণ হচ্ছে 5টা হচ্ছে একটা 5 দিছি হচ্ছে 0 মান রাখার জন্য, এই জন্য আগে দিছি, আর একটা 5 হচ্ছে 5-এর জায়গায় রেখে দিছি, মানে 0 পরে ছোট সংখ্যা হচ্ছে 5, তো 5 এখানে দিলাম। তো এখানে নিয়ম নেই যে দুইটা সংখ্যা দেওয়া, এখানে যে কোনো একটা সংখ্যা দিতে হবে 0-এর আগে, এজন্য 0-এর আগে 5 একটা দিছি এবং 0-এর পরে আর একটা 5 দিছি, দিয়ে তারপরে হচ্ছে 9। এভাবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি। এবার আমরা 0, 4, 9 এর বৃহত্তম সংখ্যা দেখি। 9, 4, 0, 0, আমরা 0 দুইবার নিছি। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা 0-এর আগে যে সংখ্যাটা হবে সেটা নেব 4, তারপরে হচ্ছে 0, 0, 9। ঘ নাম্বারটা হচ্ছে 8, 5, 1। তো 8-এর বৃহত্তম সংখ্যা 8, 5, 1, 1। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 1, 5, 8। এভাবে যে কোনো একটি সংখ্যা দুইবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। দেখেন এইখানে সংখ্যা দেওয়া আছে দুইবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো। দেখো এখানে দুইবারে 5, 1ও দুইবার ব্যবহার করা যায়, 5ও দুইবার ব্যবহার করা যায়, 8ও দুইবার ব্যবহার করা যায়। যে কোনো একটি দুইবার ব্যবহার করে লিখতে হবে। 3, নিচের শর্তগুলো পূরণ করো। যে কোনো 4টি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। প্রথমটি সমাধান দেওয়া হলো। 7 অঙ্কটি একক স্থানীয় থাকবে, মানে 7টা এই একক স্থানীয় থাকবে। তারপর হচ্ছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে 0 থেকে, বৃহত্তম সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা। তো 7 প্রথম হচ্ছে বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে 9, এজন্য হচ্ছে 9। তারপরে কোনটা 8, তারপরে 7। তো 7 তো এখানে দেওয়া আছে, এজন্য 7 হবে না, এখানে হচ্ছে 6 হবে। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে আছে 0, কিন্তু 0 তো আগে দেওয়া যাবে না, এজন্য 1 আগে দিয়েছে, তারপরে 0, তারপরে 0 1-এর পরে হচ্ছে 2 ক্ষুদ্রতম সংখ্যা, এজন্য 2, আর 7 তো দেওয়া আছে। এবার আমরা খ নাম্বারটা দেখি। 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। দেখো 4 অঙ্কটি দশকের স্থানে রয়েছে। এবার বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে 7। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড়, ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 আগে বসবে না, এজন্য 1, তারপরে 0, তারপরে 2। এবার 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। দেখো 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে রয়েছে। এখন হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, 9 বসবে না, এখানে 9 তো দেওয়া আছে, এই জন্য হচ্ছে 8 বসবে। 8, 9, 7, 6, এখানে বসবে 1, 9, 0, 2। বৃহত্তম সংখ্যা 1 অঙ্কটি সবসময় 1000-এর স্থানে থাকবে। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। দেখো 1 অঙ্কটি 1000-এর স্থানে রয়েছে এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে বড়টা হচ্ছে 9, তারপরে 8, তারপরে 7। এখন ক্ষুদ্রতম সংখ্যা 1 দেওয়া আছে, তারপরে 0 হবে, এরপরে 2, এরপরে 3। এভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করবে। এবার আমরা 4 নম্বরে 5, 7, 8, 9, 6, 5, 4, 2, 3, 8, 7, 4, 5 সংখ্যাটি দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করব। চলো আমরা উত্তরটি দেখে নিই। এটা আমার স্ক্রিনে ধরবে না, এই জন্য আমি আগেভাগে খাতায় করে নিচ্ছি। দেখো দেশীয় রীতিতে প্রথম হবে একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, হাজারের ঘরে 2টা অযুত এবং হাজার, লোকের ঘরে 2টা নিযুত লক্ষ, তারপর কোটির ঘরে আবার একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, এভাবে লিখতে হবে।
তো আমরা হচ্ছে এককের ঘরে বসে 5, প্রথমে আছে 5, এই জন্য 5, তারপরে 4, তারপরে 7, তারপরে 8, তারপর 3, 2, 4, 5, 6, 9, 8, 7, 5, এভাবে এই দিক থেকে সাজায় আসবে। 5,68,942,42,38,745। এবার দ্বিতীয়টা দেখি। আন্তর্জাতিক রীতিতে হচ্ছে প্রথম একক, দশক, শতক, তারপর হাজার, হাজারের ঘর 3টা। কেউ হচ্ছে হাজার মানে আন্তর্জাতিক রীতিতে লেখার সময় এই কোডগুলো দেবে না, মানে এইখানে এই কোডগুলো হবে না, সোজাসুজি এইভাবে গিয়ে 3টা ভাগ হবে এইভাবে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিছি। এইখানে এইভাবে হবে, নিচের এই দাগটা হবে না। দেখো তোমাদের বোঝানোর সুবিধাতে আমি লাল কালি দিয়ে আবার দাগটা দিয়ে নিছি। দেখো এটা হচ্ছে হাজারে, এটা মিলিয়ন, এটা বিলিয়ন, এটা ট্রিলিয়ন। তো হাজারের হচ্ছে 3টা ঘর, এইখান থেকে এই, মিলিয়নের 3টা ঘর এইখান থেকে এই, বিলিয়নের 3টা ঘর এই, আর ট্রিলিয়ন এখানে একটা, এই জন্যই হচ্ছে কোনো ঘর কাটেনি, এখানে একটাই হবে। তো এককের ঘরে 5, দশকের ঘরে 4, শতকের ঘরে 7, হাজারের ঘরে 8, তারপর হচ্ছে প্রথমে হাজারে 8, তারপর হচ্ছে 3 দিতে হবে, তারপরে 2, হাজারের 3টা হচ্ছে এই, তারপরে 4 হচ্ছে মিলিয়নের প্রথম ঘরে, 5 হচ্ছে মিলিয়নের দ্বিতীয় ঘরে, 6 হচ্ছে মিলিয়নের তৃতীয় ঘরে, তারপর বিলিয়ন, বিলিয়নের প্রথম ঘরে হচ্ছে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে ট্রিলিয়নের ঘরে 5। তো এইভাবে লিখতে 5,799,238,745। এভাবে দেশীয় আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করবে। চলো আমরা পরেরটা দেখি। এবার আমরা খ নাম্বারটা দেখে নিই। দেশীয় আন্তর্জাতিক রীতিতে কোটির উপরের সংখ্যাকে কিভাবে লিখব? চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো খ নাম্বারটা হচ্ছে কোটির উপরের সংখ্যা, তারপর দেশীয় রীতিতে প্রকাশ, আন্তর্জাতিক রীতিতে প্রকাশ। প্রথমে দেখো দেশীয় রীতিতে প্রকাশ করতে গেলে 3টা শূন্যের পরে হচ্ছে কমা বসবে। তো প্রথমে হচ্ছে একক, দশক, শতক, তারপর হাজারের ঘরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর হচ্ছে কোটি। তাই 10 কোটি দেশীয় রীতিতে আছে 10 কোটি। আর মিলিয়ন হচ্ছে, মিলিয়নে দেখো প্রথম 3টার পরে পরে হচ্ছে 3টা হাজার, তারপরে হচ্ছে মিলিয়ন। তো হচ্ছে 100 মিলিয়ন। প্রথম 3টা শূন্যর পরে কমা দিয়ে একক, দশক, শতক, তারপরে হচ্ছে এটা হচ্ছে হাজার, এই 3টা হচ্ছে মিলিয়ন, এই জন্যই 100 মিলিয়ন। আন্তর্জাতিক রীতিতে হচ্ছে পরে আরেকটা শূন্য বাড়ায় দেয়, একক, দশক, শতক, শতকের এখানে কমা। দেশীয় রীতিতে প্রকাশ করব, এই জন্য হচ্ছে হাজারের ঘরে 2টার এই জায়গায় কমা, তারপর লক্ষের ঘরে 2টার এই জায়গায় কমা দিয়ে এবার হচ্ছে 100 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে হচ্ছে 100, এই জন্য 100 কোটি। এবার বিলিয়নে প্রকাশ করতে গেলে দেখো হচ্ছে 3 অঙ্কের পরপর কমায়, একক, দশক, শতক, হাজারে 3 অঙ্ক, তারপর মিলিয়নে 3 অঙ্ক। এটা হচ্ছে মিলিয়নের 3 অঙ্ক হচ্ছে এই, হাজারের 3 অঙ্ক এই, একটা দেখো বিলিয়নের ঘরের ভিতরে পড়েছে, এই জন্য 1 বিলিয়ন। পরেরটা দেখো দেশীয় রীতিতে একক, দশক, শতক, এইখানে কমা, তারপর হচ্ছে দেশীয় রীতিতে এর জন্য হাজারের ঘরে 2টা, লক্ষের ঘরে 2টা, তারপর কোটির ঘরে হচ্ছে 4টা গেছে, একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘরে দেখো 1000, তাই হচ্ছে 1000 কোটি। এবার হচ্ছে আমরা বিলিয়ন দিয়ে বা আন্তর্জাতিক রীতিতে দেখি হচ্ছে 3টির পরে, তারপর হাজারের 3টা, লক্ষের 3টা,
সরি মিলিয়নের 3টা, তারপরে দেখো বিলিয়নের 2টা আসছে, তো 10 বিলিয়ন। এবার একক, দেশীয় রীতিতে একক, দশক, শতক, এইখানে কমা, তারপর হচ্ছে 2টা, হাজারের 2টা, লক্ষের 2টা, তারপর কোটি, 10,000 কোটি। দেখো এখানে একক, কোটির ঘরে একক, দশক, শতক, হাজার, লক্ষ ও হাজার, তারপর হচ্ছে অযুত। তো দেখো 10,000, আর এখানে আসছে হচ্ছে কোটির ঘরে 10,000, এজন্যে 10,000 কোটি। এবার আন্তর্জাতিক রীতিতে হচ্ছে 3টার পরে শূন্য দেই, শতক, তারপর হাজারের এই 3টা, তারপরে হচ্ছে মিলিয়নের 3টা, তারপর বিলিয়নের 3টা, 100 বিলিয়ন। লক্ষে দেখো একক, দশক, শতক, তারপরে হাজারের 2টা, লক্ষের 2টা, তারপর কোটি। কোটির দেখো কোটির মধ্যে কতটা আছে, একটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1 লক্ষ, আর এদিকে আসছে 1 লক্ষ কোটি। তারপরে হচ্ছে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ হচ্ছে প্রথম 3টা শূন্য, তারপরে হাজারের 3টা শূন্য, একক, দশক, শতক, তারপর হাজারের 3টা, তারপরে হচ্ছে মিলিয়নের 3টা, তারপর বিলিয়নের 3টা, তারপর বিলিয়নের পরে হচ্ছে ট্রিলিয়ন। ট্রিলিয়নে হচ্ছে একটা পরিচয়, এই জন্যে 1 ট্রিলিয়ন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে 5 এবং 6 নাম্বারটা দেব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।